আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 5ই অক্টোবর 2024 রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কেমন থাকবে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। তো এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট অনুযায়ী আমরা লক্ষ্য করছি দেশের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং কয়েকটি অঞ্চলে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে আবারও তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যেটি উপকূল ধরে দেশের মধ্যে প্রবেশ করলে দেশের বেশিরভাগ অঞ্চলে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা আসছে। তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে আমরা জানাবো। তো এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী দেখুন, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ মেঘলা রয়েছে। দেখুন প্রায় 100% এখানে মেঘলা দেখাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগেরও অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে বজ্রপাতের মেঘে ঢাকা রয়েছে এবং কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। এদিকে সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, মাগুরা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর থেকে শুরু করে দিকে বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়া, ঢাকা, দামড়াই, নগরপুর, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ইতনা, এরপর কেন্দুয়া, ফাঁকেরবাগ থেকে শুরু করে নেত্রকোনা, বিশ্বম্ভরপুর, সাতকবাজার, সিলেট, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এরপর ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে শক্তিশালী একটি বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। তো আজ কিছুক্ষণের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো আমরা যদি বৃষ্টিপাতের আপডেট একটু লক্ষ্য করি কোন কোন অঞ্চলগুলোতে আজ বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক দেখুন, আজ রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আজ ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। পুঠিয়া, এদিকে রাজশাহী, মোহনপুর থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে যে নাচল এবং এদিকে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, গোমস্তাপুর, এরপর নিয়ামতপুর থেকে শুরু করে মহাদেবপুর, এরপর এদিকে পটনিতলা এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে জয়পুরহাট থেকে শুরু করে পাঁচবিবি, এরপর শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তাড়াশ, নাটোর এবং পাবনা জেলাতে। এছাড়া এদিকে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে ভেড়ামারা, কুষ্টিয়া, দৌলতপুর থেকে শুরু করে দিকে মিরপুর, এরপর কুমারখালী, এরপর আলমডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গাংনী থেকে শুরু করে দিকে দামুড়হুদা এই সমস্ত অঞ্চলগুলোতে বিকেলের পর একটু ভারী বর্ষণ দেখা যাচ্ছে। এছাড়া দেখুন এদিকে কিশোরগঞ্জ, মাদান থেকে শুরু করে সিলেট, বিশ্বম্ভরপুর, শতকবাজার থেকে শুরু করে বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আজকে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, এরপর সাইদপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, এরপর কালাহোড় এবং পীরগঞ্জ, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া উপকূলীয় অঞ্চল জুড়ে আজকে ভারী বর্ষণ থাকতে পারে বরিশাল বিভাগে। মির্জাগঞ্জ, এরপর কাউখালী, জিয়ানগর, এরপর ভোলা থেকে শুরু করে রায়পুর এবং এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের চৌমোহনী থেকে শুরু করে লাকসাম, হাজীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে আকাশ পুরোটাই 100%-এর কাছাকাছি মেঘলা দেখাচ্ছে এবং 5 থেকে 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার। তো এখানে দীঘিনালা, খাগড়াছড়ি, লংকদু, এরপর মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, এরপর সাতকনিয়া থেকে শুরু করে থানচি, চকরিয়া, মহেশখালী, বান্দরবন, টেকনাফ পর্যন্ত অধিকাংশ জেলাতেই দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এবং এদিকে সেন্ট মার্টিন দ্বীপেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এ হলো এই মুহূর্তের পরিস্থিতি। রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে আজকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে ভারী বর্ষণের সতর্কতা আমরা লক্ষ্য করছি শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কমলাকান্দা এই সমস্ত অঞ্চলগুলোতে। তো আমরা যদি আরও পরবর্তী সময় চলে যাই তো দেখুন প্রিয় দর্শক, বৃষ্টিপাতের মাত্রা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাত্রিকালীন সময় ময়মনসিংহ এবং রাজশাহী এবং এদিকে সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে লালমোহন, জলঢাকা, দেবীগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আপডেট উঠে আসছে। এছাড়া সিলেট বিভাগের 4 জেলা, ময়মনসিংহ বিভাগের 4 জেলা এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল, বাংশাইল, নগরপুর এবং দামড়াই, কাপাসিয়া, এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, এরপর কালীহাটি থেকে শুরু করে নগরপুর, শিবালয়া, এরপর পাংশা, এরপর এদিকে রাজবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোতে একবারে ভারী বর্ষণ থাকতে পারে।
তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। রাত্রিকালীন সময় দেখুন রাত 12টার পরেও একটু বৃষ্টিপাতের মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে এবং রাত 12টার পর থেকে দেখুন ভোর 4টার পর থেকে 6 অক্টোবর রবিবারের দিন দেখুন ভোরবেলার পর থেকেই কিন্তু বৃষ্টিপাতের মাত্রা একটু আমরা লক্ষ্য করছি, একটু ভারী বর্ষণ থাকতে পারে সিলেট, ময়মনসিংহ এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, হরিণাকুণ্ডু এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে চুয়াডাঙ্গা, যশোর এবং ঢাকা বিভাগের দেখুন ফরিদপুর, শিবচর, মকসেদপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, মাদারীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। তো এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি ভারতের পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা জুড়ে আজকে ভারী বর্ষণ থাকতে পারে। কলকাতা, চন্দননগর, কোলাহাট, আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে শিলিগুড়ি, এবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দেখুন ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে অতি ভারী বর্ষণ থাকতে পারে। তো অতি ভারী বর্ষণের প্রভাবে কিন্তু একটু বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ারও আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তো দেখুন এদিকে ভারতের আসাম, মেঘালয় রাজ্যে এবং চেরাপুঞ্জিতে অতি ভারী বর্ষণ থাকতে পারে এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। তো বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, যেহেতু পরবর্তী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুনভাবে নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এই বৃষ্টিপাতের মাত্রা আগামী 9 তারিখ পর্যন্ত থাকতে পারে। তো 9 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের মাত্রা দেখুন কমে যাচ্ছে, তেমন আর ভারী বর্ষণ থাকছে না। তো 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আবারও একটি ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যেটি জানিয়েছে সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তো আমরা পরবর্তী আপডেটে আমরা ভালোভাবে জানতে পাবো। তো দেখি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় নিয়ে কী আপডেট জানাই। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতের আপডেটে আমরা লক্ষ্য করছি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখুন রংপুর থেকে শুরু করে বেশিরভাগ অঞ্চলে রংপুর বিভাগের অধিকাংশ জেলাতেই প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এবং এদিকে ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, মেঘালয় রাজ্যেও দেখুন ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। প্রায় 100 থেকে 150 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে, তার মানে কিন্তু এটি অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই প্রায় 40 মিলিমিটারের মতো মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই মাঝারি ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী বিভাগেও একই পরিস্থিতি। পরবর্তী 3 দিনে দেখুন বৃষ্টিপাতের মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে, তবে অতি ভারী বৃষ্টি নয়। তো পরবর্তী 5 দিনেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো এই হলো প্রিয় দর্শক আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী কোনো আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।